কুমিল্লা বোর্ড 2025 এসএসসি গণিত সৃজনশীল অঙ্কের ক বিভাগ বীজগণিত থেকে 2 নম্বর অঙ্কে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের জন্য আমরা অঙ্কগুলো প্লেলিস্ট আকারে চ্যানেলের মধ্যে সাজিয়ে রেখেছি, যাতে করে তোমরা এগুলো প্র্যাকটিস করে গণিতে খুব ভালো ফলাফল বয়ে আনতে পারো। চলে যাচ্ছি মূল অঙ্কে, যেখানে তোমাদের জন্য অঙ্কটি এইভাবে আমরা সাজিয়ে রেখেছি। খেয়াল করো, সর্বপ্রথম অঙ্কের আমাদের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি আমরা দেখে নেব। প্রশ্নের মধ্যে আমাদের লক্ষ্য করো, এখানে এই যে একটি উদ্দীপক রয়েছে ax প্লাস bx মাইনাস 6ab ইকুয়াল 0, যেখানে a এবং b সমান হতে পারবে না। দ্বিতীয় নম্বর উদ্দীপকে বলা হচ্ছে একটি জমির ক্ষেত্রফল 864 বর্গমিটার, ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3 এবং 3:2। ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত 4:5, এদের লসাগু 60, সংখ্যা দুইটি নির্ণয় করো। খ বলা হচ্ছে যে x প্লাস 3a ডিভাইডেড বাই x মাইনাস 3a প্লাস x প্লাস 3b ডিভাইডেড বাই x মাইনাস b এর মান নির্ণয় করো। গ অপর জমির ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে অপর জমি বলতে এখানে 2 নম্বর উদ্দীপকের অপর জমির কথা বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক অংশের জন্য অঙ্কটি খেয়াল করো। এই যে ক অংশের জন্য অঙ্কটি কিন্তু স্বতন্ত্রভাবে দেওয়া রয়েছে। এই ক অংশের জন্য আমাদের এখানে দুটি সংখ্যা, একটি হচ্ছে 4 এবং অপরটি হবে 5। একটি যদি 4 হয়, অপরটি হবে 5। সেই জন্য আমরা কি করছি, ধরি সংখ্যা দুইটি 4 এবং 5, যে কারণে আমাদের এখানে কয়ের মধ্যে দুটি সংখ্যার অনুপাত 4 এবং 5। এই কারণে কিন্তু আমাদের এখানে 4 এবং 5 এবং এইগুলোর সাথে আমরা x ধরে নিয়েছি। এই 4-এর সাথে আমরা এখানে x ধরে নিলাম, এই 5-এর সাথেও আমরা এখানে x ধরে নিলাম এবং এই দুটি সংখ্যা আমরা ধরে নিলাম। এখন আমাদেরকে বলেছে যে এখানে লসাগু হচ্ছে 60। তো অতএব আমরা এখানে লসাগুটাকে আমরা কি করলাম, আমরা এখানে লিখে ফেললাম যে এখানে লসাগু হচ্ছে 60। এখানে এই জায়গায় এখানে বলছে লসাগু 60, আমরা এখানে এই জায়গায় 4 এবং 5 আমরা কি করব, গুণ করব। এই গুণ করে 4 5 20 এবং এখানে আমাদের x হবে, x হচ্ছে কমন। এবং এখানে তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে লসাগুটা হলো কমন গুণন আনকমন। এই জায়গায় লক্ষ্য করো, এই জায়গার মধ্যে এখানে x দুইটা জায়গায় কমন x, এই কারণে এই xটা এসছে। এবং আনকমন হিসেবে 4 এবং 5 এই দুইটা সংখ্যা গুণ করে 4 5 20 এখানে এসছে। তাহলে এখানে এই দুইটা সংখ্যার লসাগু হচ্ছে, এই যে দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যার লসাগু হচ্ছে 20x, কিন্তু আমাদের অঙ্কের মধ্যে লসাগু দিয়েছে 60। তো অতএব এই দুটোটা কিন্তু সমান, কারণ এখানেও আমরা 20x পেয়েছি, ওখানে আমরা 60 পেয়েছি, দুইটাকে আমরা সমান করব, যে কারণে আমরা লিখেছি প্রশ্ন মতে 20x ইকুয়াল 60। এখন এই যে 20-এর সাথে x এর সম্পর্কটা গুণের, এটাকে যদি কোনো আমরা এই 20টাকে আমরা সমান চিহ্নের বাম দিক থেকে যদি আমরা ডান দিকে নিয়ে আসি, এটা কিন্তু হয়ে যাবে ভাগের। অর্থাৎ 60কে আমরা 20 দ্বারা ভাগ করব। তো 60কে 20 দ্বারা ভাগ করলে হবে 3, আমরা 3 পাবো। অপরদিকে আমাদের এদিকে xটা থাকবে, অর্থাৎ এটা x এর মান হবে 3। তো x এর মান যদি 3 হয়, তাহলে আমাদের এখানে দুইটা সংখ্যা, খেয়াল করো 4x, তাহলে আমরা এখানে লিখবো প্রথম সংখ্যাটি 4x, তাহলে 4 এর জায়গায় 4 লিখবো, x এর জায়গায় আমাদের 3 হবে। তাহলে 3 এবং 4 গুণ করলে 3 4 12 হবে।
সুতরাং অপর সংখ্যাটি কিন্তু আমাদের 5x। সুতরাং দ্বিতীয় সংখ্যাটি হলো আমাদের 5x। তাহলে এই 5-এর জায়গায় 5 হবে এবং x এর জায়গায় যেহেতু x এর মান আমাদের হচ্ছে 3, অতএব এখানে হবে 3। তাহলে 3 এবং 5 গুণ করলে 3 × 5 = 15 হবে। তাহলে একটি সংখ্যা হবে 12, অপর সংখ্যাটি হবে 15। এই হচ্ছে আমাদের দুটি সংখ্যা। এই যে দুটি সংখ্যা নির্ণয় করা হয়েছে। এখন খ অংশে খেয়াল করো, আমাদেরকে যেটা বলেছে যে এটা এর মান নির্ণয় করো। এখন এটার মান আমরা যদি নির্ণয় করতে যাই তাহলে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখা দরকার, এখানে x রয়েছে অঙ্কের মধ্যে, এখানেও কিন্তু x রয়েছে, অর্থাৎ আমাদের খ অঙ্কের জন্য 1 নম্বর উদ্দীপক প্রযোজ্য হবে, 2 নম্বর নয়। এখন আমরা যেহেতু 1 নম্বর উদ্দীপক প্রযোজ্য হবে, সেই কারণে আমরা দেওয়া আছে দিয়ে নিয়ে আসবো। দেওয়া আছে এটা আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে খেয়াল করো, এখানে -6ab সমান চিহ্নের বাম দিকে রয়েছে, এখানে আমরা ডান দিকে নিয়ে আসবো, প্লাস করে দেব। এবং এই জায়গায় আমাদের এখানে একটা x, এখানে একটা x, অর্থাৎ দুইটা x, যেহেতু একটা x আমাদের এখানে কমন, এই যে এখানে আমাদের কি হবে, কমন হবে। তো কমন হওয়ার পরে আর বাকি আমাদের কি থাকে হলো x বাদ গেলে আর থাকে a + b। তাহলে a + b ইকুয়াল x × a + b ইকুয়াল আমাদের ওইদিকে থাকে 6ab। তো আমরা 6ab এটা আমরা দেখলাম, এবং xটা আমাদের x এর সাথে a + b এর সম্পর্ক হচ্ছে গুণের, অর্থাৎ এটা স্থানান্তরিত হলে a + bটা যখন স্থানান্তরিত হবে তখন এটা হয়ে যাবে ভাগের। তো এটা ভাগের হবে, খেয়াল করো। এখন এটা ভাগের হলো, a + bটা ভাগের হয়ে গেল, গুণের জায়গায় ভাগের হলো, এবং আমরা এখানে xটা বের করেছি। এখন এই যে এই পুরো অংশটা, এটাকে 3a আমরা ভাগ করব, যে কারণে x এর নিচে 3a হচ্ছে। এবং এখানে কিন্তু আমরা 3a দেখছি না। কেন দেখছি না? লক্ষ্য করো, আমাদের 6ab এটাকে আমরা ভাগ করব 3a দ্বারা, অর্থাৎ 3a আমরা যদি একটু অঙ্কটা এখানে করার চেষ্টা করি, 3a কে আমরা 6ab কে আমরা 3a দ্বারা ভাগ করব। তাহলে 3 × 2 = 6, এখানে আছে a, এখানে এটা বসে যাবে, এটা এখানে বসে যাবে, এবং এখানে b নেই, যে কারণে এখানে আমরা b দেব, এই bটা আবার এখানে বসবে। তার মানে এখানে আমাদের অঙ্কটা হচ্ছে 0, এবং এখানে আমাদের 2b যেটা রয়েছে এটা ভাগ করে আমরা 2b পাবো। লক্ষ্য করো, তাহলে ভাগ করে যেহেতু আমরা এখানে 2b পেয়েছি, অতএব এখানে আমাদের 2bটা বসবে, 3a দ্বারা ভাগ করে 2bটা এখানে বসবে, এবং নিচে হরের জায়গায় ab জায়গায় a + b জায়গায় a + b বসবে। এখন এই অংশ এর জায়গায় আমরা কি করব, যোজন বিয়োজন করব। খেয়াল করো, এখানে যোজন কি হবে, উপরেরটা হবে xটা আমরা লিখলাম, এবং এরপর হলো 3b, এইটা আমরা যোগ দিয়ে লিখলাম কারণ এটা যোজন, এবং নিচে করব আমরা বিয়োজন। তাহলে উপরে হলো x, এই xটা আমরা লিখলাম, এরপরে দিলাম বিয়োগ। কেন বিয়োগ? কারণ বিয়োজন করছি। এরপরে হর হচ্ছে 3a লিখলাম। ঠিক তেমনিভাবে এটাকে আমরা যোজন বিয়োজন করব। প্রথমে লিখব 2bটা লিখছি, লেখার পরে এরপরে হলো a + bটা লিখছি, কারণ আমরা এটা যোজন করেছি, এই কারণে আমরা এখানে যোগ দিয়েছি। নিচে করব আমরা বিয়োজন, খেয়াল করো, এরপরে হচ্ছে আমাদের 2bটা আমরা লিখছি, এরপরে বিয়োগ দিয়েছি। কেন দিয়েছি? কারণ আমরা বিয়োজন করব। আর এখানে হচ্ছে a + bটা, এখানে প্লাসটা, মাঝখানের প্লাসটা এখানে মাইনাস হবে, কারণ বিয়োজনের এই মাইনাসে a প্লাসে এখানে মাইনাস হয়ে যাবে, এবং মাইনাস হয়ে যাওয়ার পরে এরপর আমরা এখানে হিসাব নিকেশ আমরা ক্যালকুলেশনসটা করব। খেয়াল করো, এই জায়গায় আমাদের ক্যালকুলেশনসটা করতে হবে, এটা ঠিক যেমনি আছে এমনি আমরা এখানে রেখে দেব। এবং এখানে খেয়াল করো, এখানে 2b, এখানে একটা b, অর্থাৎ 2b আর একটা b, 3টা b হবে। আর অপর দিকে এখানে +a আমরা সামনে নিয়ে আসব। এবং এইখানে খেয়াল করো, 2b এটার সাথে কিন্তু -b আছে, অর্থাৎ 2b থেকে -b চলে যাবে। এই 2b থেকে
এ মাইনাস বি চলে যাবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস। তো চলে গেলে আর থাকে একটা বি, অর্থাৎ দুইটা বি থেকে একটা বি চলে গেলে আর থাকে একটা বি, সেটা হলো প্লাসের বসলো। আর এখানে মাইনাস এ এটা আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমরা যেই অংশটা পেয়েছি এটা হলো 1 নম্বর সমীকরণ। খেয়াল করো, এটা আমাদের কাজে লাগবে। x + 3a ডিভাইডেড বাই x - 3a ইকুয়াল a + 3b ডিভাইডেড বাই b - a, এটা আমাদের কাজে লাগবে। এখন আমরা এটাকে কি করছি, এইভাবে এটাকে লিখছি। এখন এই যে অংশটা, এটা আবার আমরা এখানে লিখবো। এটা x + 3a x ইকুয়াল 6ab ডিভাইডেড বাই a + b, এটাকে আমরা লিখব। লেখার পরে একটু আগে খেয়াল করে আমরা 3a, এখানে 3a দ্বারা উভয় পক্ষকে ভাগ করেছি। এখন আমরা 3b দ্বারা উভয় পক্ষকে ভাগ করব। প্রশ্নটা হচ্ছে কেন? কারণ এখানে এই যে এ রয়েছে, বি রয়েছে, এইগুলোর দ্বারা আমরা ভাগ করব। এখন এটাকে যদি আমি 3b দ্বারা ভাগ করি, তাহলে আমাদের এখানে নিচে 3b হবে, এবং এখানে এই জায়গাটা একটু আগে আমি তোমাদেরকে এখানে ব্যাখ্যাটা দিয়েছি, যে এখানে 6ab কে আমি যদি 3b দ্বারা ভাগ করি, খেয়াল করো 6ab 3b দ্বারা ভাগ করতেছি। এই যে 3b দ্বারা ভাগ করতেছি কাকে? 6ab কে। তাহলে 6ab। এখন খেয়াল করো 3 এবং এই 2, এখানে যে দুইটা হবে, এই 2 3 দুগুণা 6 হবে। এখানে আমাদের একটা এ হবে, এখানেও এটা হবে, এবং অপরদিকে এ বিটা এখানে বসবে, এই জায়গায় বিটা বসবে। তাহলে আমাদের এখানে রেজাল্ট কত? 2b, অর্থাৎ ভাগ করলে আমরা রেজাল্ট পাচ্ছি 2b। এখন যেহেতু ভাগ করলে আমরা রেজাল্ট পাচ্ছি 2b, সো আমরা এখানে 3b দ্বারা ভাগ করার ফলে আমরা পাবো 2a পাবো। সরি, আমি এটা তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। 3b দ্বারা করব, 3a দ্বারা নয়, 3b। আর এদিকে হচ্ছে আমাদের 3b দ্বারা 6ab। এখন 3 দুগুণে 6, এখানে আমাদের হবে a, আর এখানে হবে বিটা, এটা এখানে হবে এ বিটা, এখানে বসবে কোন বিটা? এ বিটা এখানে বসবে। এখন এটা আমাদের কত হবে? খেয়াল করো, 0 হবে এখানে। তার মানে আমাদের 2a হবে। তো আমি এখানে কিন্তু 2a এখানে ঠিকই লিখলাম। খেয়াল করো, 2a লিখেছি, এবং নিচে আমাদের যে a + b এটাও আমরা লিখে ফেলছি। লিখে ফেলার পরে এরপর আমাদের যে কাজটা হবে, এটা কিন্তু আমরা করব যোজন বিয়োজনের কাজটা আমরা করব। খেয়াল করো, এখানে আমরা কি করছি? যোজন বিয়োজনের কাজটা করছি। তো যোজন বিয়োজনের কাজটা আমরা কিভাবে করি? এই অংশের কাজটা আমরা যদি খেয়াল করি, যে এই অংশের আমাদের যে কাজটা রয়েছে, এটাকে আমরা যোজনের কাজ করব। সর্বপ্রথম উপরের লবটাকে আগে আমরা লিখব, এখানে লিখলাম। এরপরে হর 3b যোগ দিয়ে লিখব, কারণ যোজনের কাজ। এবং আবার নিচে আমরা লবটাকে লিখব, এরপরে মাইনাস দিয়ে হরটাকে লিখব। মাইনাস হরটাকে কেন লিখব? কারণ এটা বিয়োজনের কাজ। এখন লক্ষ্য করো, আবার এখানে ঠিক আমাদের সেম কাজটাই ঘটবে। এই জায়গায় আমাদের এই 2a, এটা আমরা 2a লিখব। লেখার পরে +a + b দিয়ে আমরা এখানে এই কাজটা করব। কেন করব? কারণ আমাদের এটা হচ্ছে যোজনের কাজ, এবং নিচে হবে আমাদের বিয়োজনের কাজ। এই যে নিচে হরে হবে আমাদের বিয়োজনের কাজ। সো 2a আগে লিখব। লেখার পরে মাইনাস, এই মাইনাসটা কেন? এই মাইনাসটা হচ্ছে বিয়োজনের কাজ, সেই জন্য। আর এখানে হচ্ছে a + b, আর এখানে আমরা a + b এর জায়গায় এখানে মাইনাস হয়েছে। কেন মাইনাস হয়েছে? লক্ষ্য করো, এই যে মাইনাসটা রয়েছে, এই মাইনাসটার সাথে a প্লাসটা গুণ হবে, মাইনাসে প্লাসে মাইনাস, যে কারণে এখানে a মাইনাসটা হবে। এখন এটা হওয়ার পরে আমাদেরকে কি করতে হবে? এখানে ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ আমরা এখানে যোগ বিয়োগের কাজগুলো করে ফেলবো। তো যোগ বিয়োগের কাজগুলো আমরা যখন করব, তখন আমরা একটু খেয়াল করি।
এই অংশে আমরা খেয়াল করি, অর্থাৎ আমাদের এখানে 2a এবং 1a, অর্থাৎ 2টা a আর একটা a হবে 3টা a। তো সো আমরা এখানে কি করেছি, 3টা এটা এখানে লিখেছি, আর থাকে b একটা, এটা এখানে চলে আসবে। এরপর হচ্ছে আমাদের নিচে হচ্ছে 2a মাইনাস a, অর্থাৎ 2টা a থেকে একটা a চলে যাবে, আর থাকবে একটা a, এটা আমরা হরে লিখবো। এরপর হচ্ছে মাইনাস বিটা লিখবো। লেখার পরে আমাদের এখানে খেয়াল করো, এটা এই যে অংশটা রয়েছে এটা ঠিক যেমনি আছে এমনি বসবে, আর এটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে আসলো। এখন এই জায়গাটা আমাদের 2 নম্বর সমীকরণ, আমরা এটাকে স্থাপন করব। অর্থাৎ এটা হচ্ছে x প্লাস 3b ডিভাইডেড বাই এক্স মাইনাস 3b ইকুয়াল 3a প্লাস b এবং ডিভাইডেড বাই a মাইনাস b। এই অংশটা আমাদের দরকার হবে এখন, এবং পাশাপাশি এই অংশটাও দরকার হবে। আমরা এই দুটো অংশ এখন আমরা যোগ দিয়ে লিখব, এবং এইটা যোগ এইটা দেব, তারপরে আমরা সমান দিব, সমান দেওয়ার পরে এইটা যোগ এটা আমরা লিখব। তো আমরা চলে যাচ্ছি মূল অংশে। একটু আগে তোমাদেরকে যেটা বলেছি যে 1 এবং 2 আমরা যোগ করব। তো 1 এবং 2 যোগ করার পরে এটা হচ্ছে 1 নম্বর অংশ, এটা হচ্ছে 1 নম্বর অংশ, এটা হচ্ছে 1 নম্বর অংশ যোগ এটা হচ্ছে 2 নম্বর অংশ, এইটা হচ্ছে 1 নম্বর অংশ যোগ এটা হচ্ছে 2 নম্বর অংশ। তো আমরা এভাবে করার পরে এরপরে আমরা এই অংশটা আমরা একটু খেয়াল করি এখানে, যে এখানে এই হরের মধ্যে b মাইনাস a, এখানে কিন্তু a মাইনাস b একটু বৈপরীত্য রয়েছে। তো এটার মতো করে, এটার হরের মতো করে যদি আমরা এটার হর করতে চাই, তাহলে এই প্লাস b এর আগে রয়েছে মাইনাস a এর আগে রয়েছে প্লাস, অর্থাৎ আমাদেরকে এই মাঝখানের প্লাসটা এখানে মাইনাস করে দিতে হবে। যদি আমি মাইনাস করে দিই তাহলে এখন এ বি এর আগে মাইনাস রয়েছে সেটাকে আমরা প্লাস করতে পারবো, এবং এর আগে প্লাস রয়েছে এটাকে আমরা মাইনাস করতে পারবো। কীভাবে হচ্ছে খেয়াল করো, অর্থাৎ এখানে রয়েছে আমাদের কত, এখানে রয়েছে আমাদের মাইনাস, এখানে রয়েছে আমাদের মাইনাসটা রয়েছে এখানে বি এর আগে। এখন এখানে রয়েছে প্লাস, তাহলে প্লাসে কোন প্লাসে লক্ষ্য করো, আমি আবার শুরু থেকে দেখাচ্ছি, এ প্লাসে মাইনাসে এ মাইনাস, তাহলে আমাদের এটা মিলে গেল। এবং এটার বেলাও ঠিক তেমনি প্রযোজ্য, প্লাসে মাইনাসে আমাদের এখানে মাইনাস। ওকে, তো এখন এটা আমরা আনলাম, আনার পরে এখন আমরা যেটা করলাম, আমরা কিন্তু এখন দুইটা হরে কিন্তু একই জাতীয় বা সমজাতীয় করে ফেললাম। করে ফেলার পরে আমাদের এখানে এইটা আমরা এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পরে আমাদের এখানে এটা মাইনাস রয়েছে, এখানে মাইনাসটা আমরা আনলাম, আনার পরে আমাদের 3a প্লাস b এখানে কিন্তু মাইনাস হয়ে যাবে। কিভাবে মাইনাস হচ্ছে, এ মাইনাসটার সাথে এ প্লাসটা আমাদের গুণ হবে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস এখানে বসবে। এখন আমরা এটা করলাম মাইনাসে প্লাসে মাইনাস। এখন উপরের হরের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা কি দেখতে পাই, উপরের হরের মধ্যে আমাদের এ হচ্ছে কয়টা, 3টে এ থেকে একটা এ চলে যাবে। একটু খেয়াল করো, আমি তোমাদেরকে মার্ক করে দেখাচ্ছি, এখানে হচ্ছে মাইনাস 3টে এ, এখানে হচ্ছে প্লাসের একটা এ, 3টে এর আগে আছে মাইনাস, এর আগে আছে প্লাস। দ্যাট মিনস প্লাসে মাইনাসে মাইনাস মানে হচ্ছে বিয়োগ, মাইনাস মানে হচ্ছে বিয়োগ, মানে 3টে এ থেকে একটা এ বিয়োগ হবে, আর থাকবে 2টা এ। তো যে কারণে এখানে আমরা এখানে 2 এর কাজটা করেছি, 2 এ হচ্ছে এখানে 2a। এরপরে আমরা চলে যাচ্ছি বি এর কাজটায়। লক্ষ্য করো এখানে 3b এবং মাইনাস b, তার মানে হচ্ছে 3টে বি থেকে একটা বি চলে যাবে, আর থাকবে 2টা বি, যে কারণে আমাদের এখানে 2 এবং বি এটা উপরে লবের মধ্যে 2b আকারে এসেছে, এবং নিচে তো আমাদের বি মাইনাস এ এটা থাকবে। এখন বি মাইনাস এ এটা থাকার কারণে আমরা কি করব, উপরে বি মাইনাস এ নিচের বি মাইনাস এ কাটবো। তো উপরের বি মাইনাস এ নিচের বি মাইনাস এ কাটলে আর উপরে থাকে 2, এটা হচ্ছে আমাদের আনসার 2। এখন গ অংশ আমরা যদি অঙ্কটা খেয়াল করি, আমাদেরকে কি বলেছে, গ অংশে
গ অংশে বলেছে অপর জমির ক্ষেত্রফল নির্ণয় করো। অপর জমির ক্ষেত্রফল আমাদেরকে কন্ডিশন দিয়েছে, খেয়াল করো, একটি জমির ক্ষেত্রফল দিয়েছে এবং ওই জমির দৈর্ঘ্য এবং প্রস্থর সঙ্গে ওই জমির দৈর্ঘ্য এবং প্রস্থর সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 4:3, 3:2। তাহলে আমরা এখন যে খেয়াল করো যে এই যে অংশটা আমাদের, ওকে, এই যে অংশটা প্রথম জমির দৈর্ঘ্য ও দ্বিতীয় জমির দৈর্ঘ্যের অনুপাত 4:3। প্রথম জমির দৈর্ঘ্য, দ্বিতীয় জমির দৈর্ঘ্য 4:3। এটা হচ্ছে প্রথম জমির দৈর্ঘ্য, এটা হচ্ছে দ্বিতীয় জমির দৈর্ঘ্য 4:3। এরপর হচ্ছে প্রথম জমির প্রস্থ ও দ্বিতীয় জমির প্রস্থের অনুপাত, এটা হচ্ছে প্রথম জমির প্রস্থ, এটা হচ্ছে দ্বিতীয় জমির প্রস্থ। এখন মনে করি প্রথম জমির দৈর্ঘ্য হলো 4x। কিভাবে আসলো? এই 4 এর সাথে x করে প্রথম জমির দৈর্ঘ্যটা 4xটা নেওয়া হয়েছে। এরপরে হচ্ছে দ্বিতীয় জমির দৈর্ঘ্য হচ্ছে 3 এবং এটার সাথে x হবে 3x। এরপরে চলে যাচ্ছি আমরা প্রথম জমির প্রস্থ 3y। তাহলে প্রথম জমির প্রস্থ হচ্ছে 3 এবং সেটার সাথে আমরা y দেব 3y। এরপর হচ্ছে দ্বিতীয় জমির প্রস্থ এখানে আছে, দ্বিতীয় জমির প্রস্থ হচ্ছে 2 এবং সেই 2 এর সাথে y হবে 2y। তাহলে আমরা এখানে বেশ কিছু জিনিস পেয়েছি। সুতরাং প্রথম জমির ক্ষেত্রফল, তাহলে প্রথম জমির দৈর্ঘ্য হচ্ছে 4x, প্রথম জমির দৈর্ঘ্য হচ্ছে 4x, যে কারণে এখানে 4xটা এসছে, এবং প্রথম জমির প্রস্থ হচ্ছে 3y। আমি আবার দাগিয়ে নিচ্ছি, প্রথম জমির প্রস্থ হচ্ছে 3y, যে কারণে এখানে 3yটা এসছে। তাহলে এখানে আমরা যে সূত্রটা পাচ্ছি, তাহলে 3 4 12 এবং xy এ গুণ করলে xy, তাহলে 12xy হবে প্রথম জমির ক্ষেত্রফল। এবার দ্বিতীয় জমির ক্ষেত্রফল হচ্ছে এইটা। এখন দেখো, দ্বিতীয় জমির দৈর্ঘ্য হচ্ছে 3x, দ্বিতীয় জমির প্রস্থ হচ্ছে 2y। তাহলে 3x × 2y, 3 দুগুণা 6, এবং xy এখানে xও রয়েছে, yও রয়েছে, যে কারণে 6y বর্গমিটার। আর আরেকটা কথা বলে রাখি, ক্ষেত্রফলের একক বর্গ একক, অতএব এখানে বর্গমিটার হবে। এখানেও ক্ষেত্রফলের একক বর্গ একক, এখানে বর্গমিটার হবে। এখন আমরা এটাকে অনুপাতে নেব, প্রথম জমির ক্ষেত্রফল অনুপাত দ্বিতীয় জমির ক্ষেত্রফল। তাহলে প্রথম জমির ক্ষেত্রফল হচ্ছে 12xy, যে কারণে এখানে 12xy লিখেছে। দ্বিতীয় জমির ক্ষেত্রফল হচ্ছে 6xy, এখানে 6xy লিখেছে। এখন এই 4টা অনুপাত আমরা এখন সাজিয়ে নিলাম। তাহলে প্রথম জমির ক্ষেত্রফল, এরপর হচ্ছে অনুপাত, এই অনুপাতের জন্য আমরা এখানে ভাগটা দিয়েছি মাঝখানের, এবং এখানে হচ্ছে দ্বিতীয় জমির ক্ষেত্রফল, এটা আমরা দ্বিতীয় জমির ক্ষেত্রফলটা এইখানে লিখলাম। এরপর হচ্ছে আমাদের সমানটা, এই সমানটা লিখলাম। আবার এখানে 12xy এটা উপরে, এবং এইখানে অনুপাতের জন্য আমরা এখানে ভাগটা দিয়েছি মাঝখানে, এরপর হলো 6xy। এখন এখানে যদি আমরা কাটাকাটি করি, খেয়াল করো, 6 এবং 12 কাটলে হবে 2, xy কাটা যাবে, আর হবে 2 এখানে। অর্থাৎ আমাদের এই জায়গা হবে 2, আর এই জায়গা আমাদের প্রথম জমির ক্ষেত্রফল আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে এটা, যে 864 এত বর্গমিটার। এখন খেয়াল করো, এই 2 এর নিচে মনে মনে 1 আছে, 1 থাকার ফলে আমরা কি করব, এই 864কে 1 দ্বারা গুণ করে এটা একদিকে নিয়ে আসব, এবং এই যে 2 রয়েছে, এই 2 এর সাথে দ্বিতীয় জমির ক্ষেত্রফলটা আমরা গুণ করব। এটা হচ্ছে আর গুণনের কাজ। তাহলে এটার সাথে 2টা গুণ করে, এবং 2টাকে পরবর্তীতে বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসলে সেটা ভাগ হয়ে যাবে 864-র সাথে। তাহলে 864কে 2 দ্বারা ভাগ করলে হবে 432 বর্গমিটার। সুতরাং দ্বিতীয় জমি বা অপর জমির ক্ষেত্রফল হচ্ছে 432 বর্গমিটার। তোমরা ভাগ অঙ্কটি করে নেবে। তারপরও যারা দুর্বল রয়েছে তাদেরকে আমি
দেখিয়ে দিচ্ছি যে 2 দ্বারা ভাগ করছি 8, 6, 4 এবং খেয়াল করো 4 দুগুণে 8, এরপর হচ্ছে 6, 3 দুগুণে 6, এরপরে হচ্ছে আমাদের কত 4, এখানে হচ্ছে 2 দুগুণে 4। তাহলে এখানে আমাদের শেষ আমাদের রেজাল্ট হলো 4, 3, 2, অর্থাৎ 4, 3, 2 হবে আমাদের রেজাল্ট। অর্থাৎ অপর জমির ক্ষেত্রফল হচ্ছে 4, 3, 2 বর্গমিটার। ডিয়ার লার্নার, অঙ্কগুলো কেমন লাগছে? যদি ভালো লাগে তবে অবশ্যই তোমরা আমাদের সাথে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।